মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ৯ থেকে ১১ মে পর্যন্ত স্থায়ী হওয়ার কথা ছিল যুদ্ধবিরতি। এমনকি ১,০০০ বন্দি বিনিময়ে সম্মত হয় রাশিয়া ইউক্রেন। কিন্তু ৩ দিনের যুদ্ধবিরতি শুরুর প্রথম দিনেই তা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ। শুধু তাই নয়, ৫০০ বন্দির তালিকার বিষয়ে কিয়েভ এখনও সাড়া দিচ্ছে না বলেও দাবি মস্কোর। এমন উত্তেজনার মধ্যেও ৪ বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ খুব শিগগিরই শেষ করার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার বিজয় দিবসের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। который должен быть рассчитан на длительную историческую перспективу, чтобы поучаствовать в этом мероприятии, либо что-то подписать, но это должна быть окончательная точка. অবশ্য সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকী উপলক্ষে মস্কোতে প্যারেডে উপস্থিত হয়ে ইউক্রেনের বিরুদ্ধে জয়ের অঙ্গীকারও করেন পুতিন। পাশাপাশি ইউরোপের সঙ্গে দ্বন্দ্ব নিরসনের জন্য নতুন নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা করতে আগ্রহী বলে জানান রুশ প্রেসিডেন্ট। এই অবস্থায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে উভয় পক্ষ সমঝোতা করলেই কেবল যুদ্ধ শেষ হবে বলে পাল্টা মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি এবং ন্যাটো জোটে ইউক্রেনের যোগ দেওয়ার চেষ্টা নিয়ে কিয়েভ মস্কোর মধ্যে টানাপোড়েনের ইতিহাস দীর্ঘ। এসবের রেশ ধরেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি অভিযান শুরু করেছিল রুশ বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বেশি সময় ধরে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।